হরে কৃষ্ণ। তো আজ ভগবানের ভোগে বানাবো ফুলকপির মঞ্চুরিয়ান। তো প্রথমে আমি একটি কড়াইতে বেশ কিছুটা জল বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে অল্প একটু লবণ আর হলুদ দিয়ে ফুলকপিগুলো ভালো করে ভাপিয়ে নেব। এখন আমি কিছুটা টমেটো নিয়ে নিয়েছি, ভালো করে পেস্ট বানিয়ে নেব। একটি পাত্রের মধ্যে নিয়ে নেব 1 বাটি কর্নফ্লাওয়ার, 1 বাটি ময়দা, 1 চামচ গোলমরিচের গুঁড়ো, অল্প পরিমাণ লবণ আর অল্প পরিমাণ হলুদ দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নেব। এবারে অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার বানিয়ে নিতে হবে। এতে চাইলে একটু বেসনও অ্যাড করা যেতে পারে, তবে আমি বেসন দিইনি। ব্যাটারটা খুব বেশি পাতলা হবে না, দেখুন অনেকটাই ঘন করে ব্যাটারটা বানিয়ে নিয়েছি। ব্যাটারটা এখানে বেশি পাতলা করা যাবে না, এই রকমই ঘনত্ব রাখতে হবে। এবারে ভাপিয়ে রাখা ফুলকপিগুলো এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব। হাতের সাহায্যে বা কোনো চামচের সাহায্যে বেশ ভালো করে ব্যাটারটা মাখিয়ে নেব। দেখুন, এবারে আমি একটি কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি, আর তেল গরম হওয়ার পর এই ফুলকপিগুলো আস্তে আস্তে তেলের মধ্যে দিয়ে দেব, আর ধিমি আঁচে বেশ মচমচে করে এইগুলোকে ভেজে নিতে হবে, যাতে ফুলকপিগুলো ভাজা হয়ে যায় আর ভেতর পর্যন্ত একদম সিদ্ধ হয়ে যায়। এখন কপিগুলো ভাজা হয়ে গেছে, তো দেখুন আওয়াজ শুনেই বুঝতে পারছেন কতটা মচমচে করে ভাজা হয়েছে। তো এইভাবে করেই আমি সবকটা ফুলকপি ভেজে রেডি করে নেব। এবারে কড়ার মধ্যে অল্প একটু তেল নিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা আর 2টো শুকনো লঙ্কার ফোড়ন, আর দিয়ে দেব অল্প একটু সাদা জিরে। ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কিছুটা কারি পাতা। কারি পাতাটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ কুচিয়ে রাখা আদা। এখন এর মধ্যে কিছুটা ক্যাপসিকাম ছোটো ছোটো করে কুচিয়ে দিয়ে দিতে পারেন, আমার কাছে নেই বলে এখন আমি এটা ব্যবহার করিনি। কারি পাতাগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এবারে আগে থেকে বানিয়ে রাখা টমেটোর পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দেবো 1/2 চামচ হলুদ আর 1 চামচ জিরের গুঁড়ো। মশলাটা বেশ ভালো করে ভাজা হয়ে গেলে এবারে ওর মধ্যে দিয়ে দেব স্বাদ মতন লবণ আর অল্প একটু লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা দিলে স্বাদটা খুব ভালো হয়। আমি এখানে কোনো রকম সস ব্যবহার করছি না, তবে খাবার সময় বোঝা যাবে না যে এতে কোনো রকম সস ব্যবহার করা হয়নি। এতে টেস্টটা অনেকটাই ভালো হয় আর খুবই স্বাস্থ্যকর। এখন আমি প্রয়োজন মতন জল দিয়ে গ্রেভিটা ফুটিয়ে নিয়েছি। গ্রেভিটা খুব একটা পাতলা করলে হবে না, বেশ গাঢ় হবে। আর এর মধ্যে আগে থেকে ভেজে রাখা ফুলকপির পকোড়াগুলো দিয়ে দেব। ফুলকপির পকোড়াগুলো দিয়ে বেশিক্ষণ নাড়তে লাগবে না, সঙ্গে সঙ্গে আমি গ্যাস বন্ধ করে দিয়েছি। এবারে একটি পাত্রের মধ্যে ঢেলে কিছুটা বাটার আর ধনেপাতা ছড়িয়ে দিলেই রেডি হয়ে যাবে ফুলকপির মঞ্চুরিয়ান। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, এবং নতুন ভিডিওর নোটিফিকেশান সবথেকে প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফিরে আসছি পরের ভিডিওয়ে। হরে কৃষ্ণ।